হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান প্রথমে দুনিয়াতে আসেন, হাবিল এবং কাবিল। আপনার নাম শুনছেন? ওই হাবিল কাবিল দুজন এসছেন। হাবিল হলো বড় ভাই, কাবিল হলো ছোট ভাই। তারপরে ওনাদের দুটা বোন এরপরে জন্মাছে। মানে তখনকার কোনো আদম এবং হাওয়া, আদম আলাইহিস সালামের পরে আর কোনো কি নাই, মানুষ নেই। আদমের তো সন্তান থাকতে হবে, দুনিয়াতে তো বংশ বিস্তার করতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে আদম এবং হাওয়া আলাইহিস সালামের ঘর থেকে দুটি করে সন্তান হবে। সুবহানাল্লাহ, দুটি করে সন্তান হবে। মানে আমরা যেটা জামাত সন্তান বলে আছি, আমরা প্রথমে জমাত সন্তান বলে থাকি, যে প্রতি বছর কি দুটি করে সন্তান হবে। যে প্রথম যে সন্তান হলো হাবিল এবং কাবিল। ওনারা দুনিয়াতে আসার পরে তারপরে আবার আরো সঙ্গী সাথী দরকার আছে না? আদমের যেমন আদমকে একা বানায় রাখছেন, তখন আদমের ভালো লাগে, আল্লাহ পাকের ভালো লাগে না, মা হাওয়াকে আবার সৃষ্টি করলেন। এভাবে তাদের সঙ্গী দরকার। তখন আবার দুই মেয়ে হাবিল এবং কাবিলের, আদম এবং মা হাওয়ার দুই কন্যা সন্তান হল। একবারে বসলো কন্যা সন্তান বড় হলে এভাবে সিরিয়াল মোতাবেক তখন আপনার সিরিয়ালে আসছে হাবিল বিয়ে করবে তাকে আত্মীয়কে, তার নাম ছিল, তারা ছিল বোন। বোন হলে তখন কিন্তু মাসলা অন্যরকম। এখন যদি এই মাসটা এই কথা বলে তাহলে বাইরের বোনকে বিবাহ করে কি পারবে? তখন তো মানুষ হলে, তখন আর মাসলা কিছু, তখন তো মানুষ হলে মানুষ মানে বিস্তার হচ্ছে যে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম হলো হাবিলে বিয়ে করবে তাকে আত্মীয়কে, বড় বোনকে। উনি খুব সুন্দরী ছিলেন, অনেক রূপবতী ছিলেন, উনি আল্লাহ ছিলেন। আল্লাহর প্রতি বাবা যেরকম ভাবে আদেশ করতে, এইভাবে তিনি আল্লাহর প্রতি জীবন উৎসর্গ করতেন। তো কাবিল বলছে না, ছোট বলছে না আমি বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বলতেছে না তুমি কিভাবে করবা? আর সিরিয়ার মতো আল্লাহর সিদ্ধান্ত হলো আগে তোমার বড় ভাই বিয়ে করবে, তারপরে তো আমার সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত এটাই। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে। তখন সে বলতেছে না এটা আমি মানি না, আমি বিয়ে করবো। তা ঠিক আছে, তুমি যদি বিয়ে করো এক কাজ করো, কুরবানি করো। সুবহানাল্লাহ, কি করো? কুরবানি করো। তখনই আপনার একটা পশু, দুজনে দুটো পশু ক্রয় করবো। ক্রয় করলে ওরা কুরবানি করবো। তা আগে যে যখন কুরবানি করা হতো তখন কিন্তু এখনকার সিস্টেম, আগে সিস্টেম অন্যরকম সিস্টেম ছিল। কি সিস্টেম ছিল? যে কুরবানিটা করা হতো, যার কুরবানি কবুল হতো, যে কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল করেছে, তখন এই কুরবানির পশুটাকে আকাশ থেকে আগুনের লোকটা এসে, আগুনের জলক এসে তাকে কি করতো? গাছ করে নিয়ে যেত। সুবহানাল্লাহ। আর যাদের কুরবানি হয়েছে, কবুল করেছে, এটা হতো আকাশ থেকে কি আগুনের কি জলক এসে এটা আকাশ উড়ে নিয়ে যেত। তখন ভাবতো না আমার কুরবানি কবুল হয়েছে। আর যাদেরটা কবুল হয় নাই, এটা জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। তখন এখানে হযরত আদম আলাইহিস সালামের বড় সন্তান কাবিলের কুরবানি কি হয় না, কবুল হয় না। আর হাবিলেরটা কুরবানি কবুল হয়েছে। হাবিলেরটা কি করলো? আকাশ থেকে আসে আগুনের লোকটা এসে কি করলো? গাছ করে নিয়ে গেল। তখন এখন তো তাহলে আর কোনো নির্যাতন তো থাকে না, বাইরে কোনো নির্যাতন তো থাকে না। তখন আপনার ওই হাবিল তো বড় ভাই, তখন একটা তার মধ্যে হিংসা জেগে গেল। মানে ওইভাবে সে হেরে গেল। হেরে যাওয়ার পরে তখন কাবিল বলতেছে আমি যখন বিবাহ করতে পারবো না, আমার তো আল্লাহ কবুল করে না, আমি তোমাকে মেরে ফেলবো। তোমাকে আমি হত্যা করে দেবো। ভাবে যেগুলো ভাবে তাকে চক্রান্ত করে যেভাবে তাকে হত্যা করে বলছে নাউজুবিল্লাহ। তো হত্যা করার পরে তোমার রাস্তাটা গুম করতে পারো। এই প্রথম হত্যা, এই পৃথিবীর প্রতি কি প্রথম হত্যা, এটা কি প্রথম হত্যা। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা যদি মনে করি কথা ওই আদম আলাইহিস সালাম থেকে হত্যা হয়ে আসছে, এখন আমরা হত্যা হলে সমস্যা কি? এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না।
সে কিন্তু হত্যা করে কিন্তু লোভের জন্য, হ্যাঁ লুট করছে, সে কি করেছে? লুট করছে, আল্লাহর কথা অমান্য করছে এবং হযরত আদম আলাইহিস সালামের কথা অমান্য করছে, সে কি লুট করছে। তো লুট কি ভালো না খারাপ? সব জায়গায় লুট করা ভালো না। লুট করতে পারে কোন জায়গায়? যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন দ্বারা ভালো কাজ আছে, মানুষকে ক্ষতি করবো না, সমাজের ক্ষতি হবে না, কোরআন হাদিস যদি কিছু হবে তখন এটা লুট করতে পারে, এটা আমরা লুট করা জায়গা আছে। আর একজনকে ক্ষতি করা, বেশি বেশি মাল সম্পদ অর্জন করা, পরের হক নষ্ট করা, একজনকে আমি ক্ষতি করবো মানে লুট কথা ক্ষতি করতে যাওয়া। আমার একটা মুসলমান ভাই বোন আমার দ্বারা, আমার ব্যবহারে, আমার আচরণে, আমার সবকিছুতে, আমার দাপটে একটা মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তার লুট হাসরে তার দিকে ভয়াবহ হবে, এটা কেউ কোরআন হাদিসে বলে শেষ করে যাবে। এই জন্য কথা বলে যে লুট, আরেকটা কথা হচ্ছে লুটের পাপ, পাপে কি মৃত্যু, কথা কিন্তু ঠিক। এইভাবে যে ওই লুট করছে, যে অন্যায়ভাবে লুট করছে, যে সঠিকভাবে লুটটা করে না, তো ওইভাবে পরে এই রাস্তা কি করবে? তখন তো ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, মানে হাবিলের রাস্তা কাটিয়ে কাবিলে ঘুরতেছে ঘুরতেছে, কি করবে? রাস্তার গোল করার কোনো উপায় হয়ে গেছে। তখন দূর থেকে দেখে একটা কাক আরেকটা কাককে মানে মাটির মধ্যে দিয়ে, মাটির মধ্যে মরা কাকটাকে দুধ দিয়ে মাটি সরাইয়ে এটা ওই আবার ওই দুধ দিয়ে আবার কি করছে? ডাকতেছে, সুবহানাল্লাহ, ডাকতেছে। তখন এটা দেখি তখন কাবিলে বলতেছে আমি কি করলাম? আমি একটা সাধারণ একটা ব্যাপার নিয়ে, একটা বিয়ে করার জন্য আমার বড় ভাইকে মেরে ফেললাম, আমার ভাইকে মেরে ফেললাম, আমি তো কাজটা ভালো করি না, একটা কাকের বুদ্ধি তো আমার মাথায় নেই, সুবহানাল্লাহ বলে, একটা কাকের যে বুদ্ধি, এই বুদ্ধি তো আমার কাছে নেই, আমি তো মেরে ফেলছি। তখন থেকে এই আপনার মনে হয় তাকে এভাবে হাবিলের রাস্তা কি করলো? কবর, মানে মাথা সরাইয়া কবর করছিল। ও এখান থেকে কবর আছে, কবরের সিস্টেমটা ওখান থেকে আসছে, সুবহানাল্লাহ বলে। এইভাবে যে কুরবান, এই কুরবান ওখান থেকে আসছে। এরপরে আবার আরো অন্যান্য পয়গম্বর এভাবে কুরবানি করছে। শেষ কুরবানি হলো আপনার